আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমরা রান্না ডাটা আলু দিয়া ট্যাংরা মাছের পুরপুরা। এই তরকারিটা রান্নার লাগে আমরা যেটা লাগবে এটা হচ্ছে ট্যাংরা বা ডাটা, যেটা আপনারা জানেন। চিকন চিকন করে কেটে রাখছি, আলুও চিকন চিকন করে কেটে রাখছি। আর এখানে আছে আমরা ট্যাংরা মাছ আমরা এখানে লবণ দিয়া, হলুদ দিয়া, মরিচ দিয়ে মাইকে থইছি। আর যেটা লাগবে এটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা মরিচ একটু বেশি খাই, এটা তো আপনারা জানেনই, এলাকা মরিচের গুঁড়াটা বেশি। এখন আমরা মাছটা বাদে যে সেই মশলা আছে আর পেঁয়াজ মরিচ আছে এতানের লগে ডেঙ্গা আর আলু দি বালা মতো মাহায়া, লগে আমরা একটু তেলও দেম মাহায়া, পরে দেড়ে চুলাত বয়াম তেল। এখন আমরা এটার বালা মতো মাহায়া লইতাছি, ভালো মতো কষলায় মাখান লাগবো পেঁয়াজটি মরিচটি। কড়াইয়ের মধ্যে এখন আমরা পরিমাণ মতো তেল দেম, তেল দিয়া মাহানি সবজি ডাইলা দেম, ডাইলা একটু লাড়াচাড়া কইরা ডাকনা দিয়া ডাইকা রাইকা দেম হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজির তেল একটু পানি পানি বাইর হইছে, এখন এইটার মাঝে আমরা পানি মানে এক্সট্রা পানি অ্যাড করবাম। এটা সবজি যদ্দুরা থাকবো ওদ্দুরা পানি, মানে আপনারা তো বুঝবাই নই সবজি শুদ্ধ হইতে যেমন লাগবে, সবজি আর মাছ একত্রে সিদ্ধ হইতে যদ্দুরা পানি লাগবে ওদ্দুরা পানি দেয় আমরা আবার এটারে ডাইকা রাইকা দেম। এলা আমরা ডাকনা খুললাম হ্যাঁ নিজে মাছটা আসিন সেইটা আমরা এটার মাঝে ডাইলা দেম, ডাইলা একটু মিশায়া আবার ডাকনা দিয়ে ডাইকা দেম। এরপর আমরা অপেক্ষা করবাম এই মাছটা আর সবজিটা কখন সিদ্ধ হইব আর একটু ফুরফুর হইব, মানে অক্করে এই যে দেখুন ওই ফুরছে, যখন অক্করে শুকায় অক্করে ফুরফুর হয়ে পড়বো আমরা সবজি তখন রেডি হয়ে পড়বো। দর্শক, আমরা ডেঙ্গা আলু দিয়ে ট্যাংরা মাছের ফুরফুরা রেডি। এই ডিমুন একটা মজার তরকারি যেটা আপনারা রাইন্দা খাইলে বারবার খালি খাইতেই মন চাই বোঝায়, খালি ভাতই খাই তরকারি দিয়ে। এর লাগে প্লিজ দর্শক আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর আমার লগেই থাকুন যে নতুন নতুন ভিডিও লাগিয়া। আজকের লাগান, আল্লাহ হাফেজ।